7-8 বছর ধরে 2019 সাল 2018-তে প্যানেল প্রকাশ হয়। তখন তারপর থেকে কিছু একটা ব্যাপার আমাদের মনে খটকা লাগে যে আমরা ভালো পরীক্ষা দিয়েছি অথচ আমাদের ওয়েটিং কেন হয়ে গেলাম, সেটা একটা বড় প্রশ্নচিহ্ন। তারপরে কোভিডকাল শুরু হলো। কোভিডে নানান রকম দুর্নীতি আমরা যখন মানে পেলাম, একটা দুটো করে তথ্য প্রমাণ পেলাম, তারপর সেটা নিয়ে চলতে চলতে দেখলাম ব্যাপক হারে দুর্নীতি হয়েছে। এবং তখনই আমরা বিভিন্নভাবে কোভিডকাল পেরোনোর পর আমরা শিক্ষা দপ্তরকে জানাই এবং বিভিন্ন আধিকারিকদেরকে জানাই, কিন্তু তারা আমাদেরকে কোনো রকম ভ্রুক্ষেপই করলেন না এবং আমাদেরকে তারা মানে যথেষ্ট অসম্মান করলেন, যেটা কিনা আমাদের প্রাপ্যই নয়। সেটা আমরা শিক্ষিত মানুষ হয়ে, আমরা শিক্ষিত সুনাগরিক হিসাবেই মনে করি। আমরা খুব খারাপ লাগার দিক দিয়ে আমরা তাও হাল ছাড়িনি, সরকারকে বারংবার নক করে গেছি যে আমাদের সঙ্গে কিছু একটা হয়েছে, আপনারা এর সমাধানের পথে আসুন। কিন্তু কোনো কিছুই হলো না। 19 সালে ম্যাডাম এসেছিলেন, সিএম ম্যাডাম প্রেস ক্লাবের ধর্নায়, তখন উনি বলেছিলেন কিছু একটা হবে, কিন্তু সেও আমরা দেখলাম পুরো ফেলিওর হয়ে গেল বিষয়টা। তারপরে কোর্টের দ্বারস্থ থেকে সুপ্রিম কোর্টের নির্দেশে আজকের স্যার ডিভিশন বেঞ্চের দেবাংশু বসাক স্যার এবং সাব্বির রশিদি স্যারের ডিভিশন বেঞ্চ তার রায়ে আমরা আজকের এই দিনটা দেখতে পেলাম, যেটাতে করে আমরা অনেকটাই আশাবাদী যে এই প্যানেল থেকে অযোগ্যরা বাদ দিয়ে যোগ্য যারা পড়ে রয়েছে বঞ্চিত, তাদের চাকরি পাওয়ার পথ প্রশস্ত হয়েছে। এই প্রতিক্রিয়া তো সেটাই তো আমাদের বলছিলাম, যেটা গত 3 বছর ধরে আমাদের সঙ্গে নৃশংসতা হয়েছে, যে নৃশংসতার কোনো ভাষা নেই, যেটা সভ্য সুনাগরিক সুশিক্ষিত মানুষ আমরা নিজেদেরকে টিচার পদে অভিষিক্ত হওয়ার জন্য নিজেদেরকে তৈরি করেছি, তাদের সঙ্গে এই বর্বরোচিত ব্যবহার কোনোভাবেই কাম্য নয়। কিন্তু প্রশাসন আমাদের সঙ্গে সেই ব্যবহার করেছে। মানুষ যদি কিছু করে, আপনার তো কিছু করার নেই। আমরা চাকরিটা চাই, আমাদের যতক্ষণ আমাদের প্রাণ ততক্ষণ আমরা কখনো বাথরুমেও ঢুকতে দেওয়া হয়নি। হ্যাঁ, বাথরুম ছিল না, মানে মেয়েদের যথেষ্ট অসুবিধার সম্মুখীন হতে হয়েছে। সেই বিষয়েও মানে সরকারের কোনো রকমের আমরা সহযোগিতা পাইনি। কিংবা আমরা তো চেয়েছিলাম আমাদের সঙ্গে যেটা হয়েছে তার বিনিময়ে তো না, সেই বিষয়টাকে খতিয়ে দেখে আমাদেরকে যথাযোগ্য জায়গাটা দেওয়া হতো, এইটুখানেই মাংছিল। সেটা করলেই তো হয়ে যেত। আপনাদের কথা কি দয়ার দান কেন? আমি উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে সোনাপুর বিকে হাই স্কুলের নবম দশমের ইতিহাসের শিক্ষক ছিলাম। কতদিন ধরে কাজ করছেন? আমি প্রায় 1 বছর 1 মাস ধরে শিক্ষকতা করছি। গত বছর সিঙ্গেল বেঞ্চের অর্ডারে, জাস্টিস গাঙ্গুলির অর্ডারে আমি নিয়োগ পেয়েছিলাম। তাহলে এখন পুরো প্যানেলই তো বাতিল হয়ে গেছে, তাহলে আপনি কি জেনেছেন আপনার চাকরি আছে না চলে গেছে? এখন যেটা মিডিয়া মারফত, এখনও তো অর্ডারটা আপলোড হয়নি, যেটা আমরা মিডিয়া মারফত শুনছি, কারণ আমাদের যেতেও দেয়নি ভিতরে, কোর্টরুমের ভিতরে যেতেও দেয়নি। মিডিয়া মারফত যেটা শুনছি যে টোটাল এন্টায়ার যে 2016 সিলেকশন প্রসেস, যারা নিয়োগ পেয়েছিল বৈধ অবৈধ যারা আছে সবাই বাতিল, আবার নতুন করে প্রসেসিংটা শুরু করতে বলেছে বলে এটা জানতে পারছি। কি বলবেন এই যে ঘটনা এবং এই যে নির্দেশ, কি বলবেন এই নির্দেশের উপর? নির্দেশ, এখন যেহেতু বহুবিধ দুর্নীতি হয়েছে, সেখানে সেই দুর্নীতি আজকে অবসান ঘটাতে গিয়ে অনেক যারা সাধারণ জেনুইন প্রার্থী আছে তারাও ভুক্তভোগী হবে। তবুও কিছু করার নেই, কারণ সেই দায় মাথা পেতে নিতে হবে এবং আমাদের যে নতুন করে যদি প্রসেস শুরু হয় তাহলে আমাদের সেখানে অংশগ্রহণ করতে হবে। আপনাদের যাদের চাকরি দিয়েছে তাদের মধ্যে যাদেরটা বেআইনি তাদেরকে নির্দেশ দেওয়া হচ্ছে 4 সপ্তাহের মধ্যে টাকা ফেরত দিয়ে দিতে হবে বেতনের টাকা। এই বিষয়টা দেখুন, যারা বেআইনিভাবে, এবার আমি তো নিজেকে বেআইনি মনে করছি না, কারণ আমি তো সিঙ্গেল বেঞ্চের অর্ডারে পেয়েছিলাম। তাই আশা করা যায় যে আমাকে হয়তো টাকা ফেরত দিতে হবে না। যদি অর্ডারটা আপলোড হোক, তারপরে কি আসে অর্ডারে সেটা আমি দেখে তারপর জানতে পারি। হ্যাঁ, যেহেতু বহুবিধ দুর্নীতির বিরুদ্ধে একটা নির্দেশ, সেখানে অবশ্যই স্বাগত জানাচ্ছি। এখানে আরও যারা জেনুইন প্রার্থী আছে তাদের চাকরির রাস্তা প্রসারিত হলো বলে আশা করছি। যারা ধর্নায় বসেছিলেন তারা দাবি করে যে পার্থ চট্টোপাধ্যায় এবং মানিক ভট্টাচার্যের কাছ থেকে চাকরি লুট হয়েছে। আপনি মূলত এখন যারা চাকরি এবার পেলেন, রায় যে দিয়েছে হাইকোর্ট থেকে, সেই রায়কে স্বাগত জানিয়ে আপনি কার কাছ থেকে চাকরি পেয়েছেন? আমি চাকরি পেয়েছিলাম গত বছরে সিঙ্গেল বেঞ্চের অর্ডারে। হ্যাঁ, 1 বছর আগে জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি যে কিছু নন জয়েনিং সিট ছিল নবম দশমে,
সেখানে আমি নিয়োগ পেয়েছিলাম। আমার প্যানেল বাতিল হয়েছে বলতে টোটাল প্যানেল লিস্টটা যেটা শুনছি আপনাদের মাধ্যমে, টোটাল প্যানেল লিস্টটা মাননীয় জাস্টিস উনি ক্যান্সেল করে দিয়েছেন। উনি বুঝেছেন যে এর মাধ্যমে কোনো অত্যাধিক ভুয়ো কিছু নিয়োগ আছে, ভুয়ো শিক্ষক শিক্ষিকা আছে। উনিও এটাও বিশ্বাস করেন যে এই প্যানেল ক্যান্সেলের মাধ্যমে নতুন করে যে প্যানেল হবে সেই প্যানেলে আশা করছি যোগ্যরাই সেখানে সামিল থাকবে। এটা ঠিক আবার প্রাইমারি আপনারা পূর্বেও দেখেছেন যে তারা দুবার ইন্টারভিউ দিয়ে আছে। আমাদের কাছে এটাই ভয় যে আমাদের যদি দুবার ইন্টারভিউ আমরা দেবো, কিন্তু আমরা যে এতদিন ধরে বসে রইলাম, আমরা যোগ্য চাকরি প্রার্থী, তাহলে আমরা আর কতদিন অপেক্ষা করব? আমরা যে আর অপেক্ষা করতে পারি না, এইটাই হচ্ছে আমাদের একটা বাধ্যবাধকতা। কারণ আমরা দিনের পর দিন, আপনারা জানেন, এতদিন ধরে আমরা আন্দোলন করে এসেছি। সুতরাং আমরা চাইছিলাম যে টোটাল যারা ভুয়ো আছে আর ইডি সিবিআইয়ের মাধ্যমে যেটা তথ্য সামনে আসছে, টোটাল যে লিস্ট অন্তত একটা বাদ যাক। সুপারডিউনারি পোস্টে যে কথা সরকার বলেছিলেন, সেই সুপারডিউনারি পোস্টের মাধ্যমে চাকরি দেবে। তো সুতরাং আমরা ইন্টারভিউ দিতে কিন্তু প্রস্তুত, আমরা ইন্টারভিউ দিতে ভয় পাচ্ছি না। আমরা চাইছি ইন্টারভিউর মাধ্যমে যত দ্রুত এবং তাড়াতাড়িভাবে প্রসেসিংটা হয়, সেই দিকটা একটুখানি দেখার জন্য আমরা কি নাম? মৌসুমি বলছি। না, একটা সাব কথা একটা জানতে চাইছি যে আপনার কি প্যানেল বাতিল হয়েছে এর ধরনের কোনো খবর পেয়েছেন? হ্যাঁ, খবর পেয়েছি। আপনাদের সংবাদ মাধ্যমের মাধ্যমে আমরা খবরটা আপনি পেয়েছি। কোথায় কাজ করতেন? আমি কাজ করতে বলতে আমি এসএসসি 11-12, আমি এখনো কাজ থেকে বঞ্চিত। আমি কাজের জন্য একটা চাকরি প্রার্থী। কোথায় করতেন? কোথায় করতেন? আমি চাকরি করতাম না, আমি প্যানেল ঘুরতেছি। প্যানেল প্যানেল